হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস, ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস। আমরা কিন্তু তোমাদের জন্য রেখেছিলাম ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্নের ক্লাস, তো সেটাই করছি। তো আমাদের সামনে তোমাদের জন্য রেখেছি, দেখো, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে আমরা শর্ট প্রশ্ন করছিলাম, তো আজকে তার করব টেক্সট বই খুঁটিয়ে এই অধ্যায় থেকে পঞ্চম পর্ব। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যেগুলো আমি কিন্তু হাইলাইট দিয়ে দাগিয়ে দিচ্ছি, যেগুলো লাল পেন দিয়ে আমি ব্র্যাকেট করে দিচ্ছি, সেগুলোই তোমরা খাতায় নোট করবে। বারবার বলছি, আমি এখান থেকে শুধুমাত্র শর্ট প্রশ্ন তুলছি, আর শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। আমি বারবার বলে আসছি একই কথা, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন তোমার কাছে যে টেক্সট বইটা আছে, সেই টেক্সট বইটা আমি তোমাদেরকে যেভাবে পড়ছি সেইভাবে পড়ে যাও, সেই টেক্সট বইটা পড়ো, আর প্লাস সাথে সাথে আমি তোমাদেরকে যেগুলো শর্ট প্রশ্ন দাগিয়ে দিচ্ছি সেগুলো তোমরা করো। খাতায় নোট ডাউন করে নাও, একটা খাতা রাখো। নিশ্চয়ই তোমরা এতদিনে আমার কাছে আগের দুটো অধ্যায় আমি তোমাদের করেছি, নিশ্চয়ই তোমরা খাতা রেখেছো, এবং তোমরা যারা করছো শুরু থেকে আমার চ্যানেলটাকে ফলো করছো, তারা নিশ্চয়ই যেন আমি তোমাদেরকে কীভাবে কথা ক্লাসগুলো করাচ্ছি, আর কীভাবে তোমাদেরকে নোটগুলো এইগুলোকে তুলতে বলছি। যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি, যেগুলো হাইলাইট করে দিচ্ছি আর ব্র্যাকেটে দাগিয়ে দিচ্ছি, সেগুলোই তোলো। যা শর্ট প্রশ্ন যথেষ্ট, এর বাইরে পড়তে হবে না। ঠিক আছে, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। আর এরপরে আমি কিন্তু তোমাদের অবশ্যই এমসিকিউ, এক কথায় প্রশ্ন, সেগুলোকে আমি আলাদা আলাদা করে তোমাদের করাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই অধ্যায় থেকে এখন আমরা করব পঞ্চম পর্ব। ঠিক আছে, আগের দিন আমরা কিন্তু পড়েছিলাম সন্ন্যাসী ফকির বিদ্রোহ পর্যন্ত। তো এবার আমাদের যে পঞ্চম পর্ব শুরু হবে এখান থেকে ফিফথ পর্ব, সেটা কিন্তু আজকে আমরা পড়ব ওয়াহাবি আন্দোলন। ঠিক আছে, এই ওয়াহাবি আন্দোলন থেকে আমরা আজকে পড়ব। দেখো, আমি এখানে প্রচুর হাইলাইট দিক দিয়েছি। দেখো, প্রথম প্রশ্ন বলছে ওয়াহাবি একটি আরবি শব্দ যার অর্থ নবজাগরণ। এটা প্রথমে কিন্তু দাগানো আছে, দেখো হাইলাইট করা আছে। তাহলে ওয়াহাবি কি শব্দ? আরবি শব্দ। ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। ওয়াহাবি আন্দোলনের জনক ছিলেন আব্দুল ওয়াহাব নামে এক আরবি মুসলমান। তাহলে ওয়াহাবি আন্দোলনের জনককে? ওয়াহাবি আন্দোলনের জনক কিন্তু আব্দুল ওয়াহাব। ঠিক আছে, ওয়াহাবি আন্দোলনের জনক আব্দুল ওয়াহাব, এটা মনে রাখবে। আচ্ছা, এবার দেখো, তিনি ইসলাম ধর্মের কুসংস্কারগুলির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। 19 শতকের সূচনায় ভারতে এই আন্দোলনের সূচনা করেন শাহ ওয়ালিউল্লাহ নামে এক মুসলমান সন্ত। তাহলে ভারতে, মনে রাখবে, ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় কবে? 19 শতকের সূচনায়, 19 শতকে। এবং ভারতে এই আন্দোলনের সূচনা কে করেন? শাহ ওয়ালিউল্লাহ। ঠিক আছে, এটা মনে রাখবে। তবে ভারতীয় ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদ বারেলভি। মনে রেখো এটা, যে ভারতীয় ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদ বারেলভি। এটা কিন্তু স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা ভুল করে, যে ভারতে এই আন্দোলনের সূচনা কে করেন, তখন উত্তর হবে কিন্তু শাহ ওয়ালিউল্লাহ। আর যদি বলেন ভারতীয় ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে, সৈয়দ আহমেদ বারেলভি। ঠিক আছে, তিনি 1831 খ্রিস্টাব্দে শের সিং এর নেতৃত্বে শিখদের কাছে বালাকোটার যুদ্ধে নিহত হন। কেউ নিহত হন? সৈয়দ আহমেদ বারেলভি। ঠিক আছে, তো বালাকোটার যুদ্ধে কে নিহত হন? ওয়াহাবি আন্দোলনের নেতা, প্রকৃত প্রতিষ্ঠাতা ভারতের সৈয়দ আহমেদ বারেলভি, বা সৈয়দ আহমেদ বারেলভি কোন যুদ্ধে নিহত হন? বালাকোটার যুদ্ধে। ঠিক আছে, এই যে পার্টটা, এই যে আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি, এটাই তোমরা খাতায় নোট করে নাও। আমি যেভাবে বলছি সেগুলো পড়ে যাও। ঠিক আছে, এবার দেখো, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন বারেলভির শিষ্য মীর নিসার আলী ওরফে তিতুমির। এটা অবশ্যই কিন্তু তোমরা দাগাবে। ঠিক আছে, খাতায় নোট করবে। তাহলে বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? মীর নিসার আলী। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে যাব এখানটায়, দেখে নাও। দেখো, এখানে বলছে আদর্শ লক্ষ্য কি না, এটা দেখো, শাহ ওয়ালিউল্লাহ ভারতকে ইংরেজদের দারুল হার্ব বা শত্রুর দেশ বলে চিহ্নিত করেন। ঠিক আছে, এইবার দেখো, এই দারুল হার্ব শব্দের অর্থ শত্রুর দেশ। কি বললাম? দারুল হার্ব শব্দের অর্থ শত্রুর দেশ, আর দারুল ইসলাম শব্দের অর্থ কিন্তু ইসলামের দেশে, ইসলামের দেশ। ঠিক আছে, কি বললাম? দারুল হার্ব শব্দের অর্থ শত্রুর দেশ, আর দারুল ইসলাম মানে হলো ইসলামের দেশ শব্দের অর্থ। এবার দেখো, বারাসাত বিদ্রোহ। এই যে দেখতে পাচ্ছি, এখানে দাগিয়েছি আমি, একটুখানি পড়ে নিই। তিতুমির জমিদার নীলকর ও ইংরেজ বিরোধী সংগ্রাম পরিচালনার জন্য উত্তর 24 পরগনা বারাসাত পার্শ্ববর্তী নারকেলবেড়িয়া গ্রামে বাঁশ দিয়ে কেল্লা নির্মাণ করেন। তাহলে বাঁশের কেল্লা কোথায় তৈরি করেছিলেন? নারকেলবেড়িয়া গ্রামে কিন্তু বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। এই অঞ্চলে তিনি নিজেকে বাদশা বলে ঘোষণা করেন, এবং তিনি তার অনুগামীদের জমিদারকে কর না দিতে বলেন। এখানে তিনি একটি শক্তিশালী সেনা দল গঠন করেন। এর সেনাপতি ছিল গোলাম মাসুম। তাহলে তিতুমিরের সেনাপতি কে ছিলেন? গোলাম মাসুম, বা প্রশ্ন আসতে পারে গোলাম মাসুম তিতুমিরের ড্যাশ ছিলেন, সেনাপতি ছিলেন। আর তার সহকারী প্রধানমন্ত্রী হন মঈনুদ্দিন। তাহলে তিতুমিরের প্রধানমন্ত্রী কে ছিলেন? মঈনুদ্দিন। তাহলে মনে রাখবে, তিতুমিরের সেনাপতির নাম গোলাম মাসুম, তিতুমিরের প্রধানমন্ত্রীর নাম মঈনুদ্দিন। ঠিক আছে, এবার দেখো,
লর্ড উইলিয়াম বেন্টিং তিতুমিরকে দমন করার উদ্যোগে সেনাবাহিনী পাঠান, তাদের দুটো সংঘর্ষ হয়। এই বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে খ্যাত। তাহলে বারাসাত বিদ্রোহ কে দমন করেন? না, বারাসাত বিদ্রোহ কিন্তু দমন করেন লর্ড উইলিয়াম ক্যানিং। ঠিক আছে, মনে রাখবে যে বারাসাত বিদ্রোহ দমন করেন কে? লর্ড উইলিয়াম লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু বারাসাত বিদ্রোহ দমন করেন। ঠিক আছে, এটা কিন্তু 1831 খ্রিস্টাব্দে, মনে রেখো। ওকে, এবার দেখো এই আন্দোলনের প্রাথমিক লক্ষ্য, এই আন্দোলন কোনটা? না, এই আন্দোলন কিন্তু এই ওয়াহাবি আন্দোলন। ঠিক আছে, এই ওয়াহাবি আন্দোলন কি বলছে? এই আন্দোলন। তাহলে এখানটা দেখো ওয়াহাবি আন্দোলনের প্রাথমিক লক্ষ্য কি ছিল? ইসলামের শুদ্ধিকরণ। এটা কিন্তু অবশ্যই তোমরা নোট করে নেবে। ঠিক আছে, তো ওয়াহাবি আন্দোলনের প্রাথমিক লক্ষ্য কি ছিল? ইসলামের শুদ্ধিকরণ। ঠিক আছে, আর কিছু পড়ার দরকার নেই, এইটুকানি। দেখো তোমরা ওয়াহাবি আন্দোলন থেকে এই যেগুলো তোমাদেরকে আমি হাইলাইট করে দিচ্ছি, এখান থেকে যেগুলো হাইলাইট করে দিচ্ছি এইগুলোকে নোট করো, আর আমার কথাগুলোকে শুনে তোমরা কিন্তু অবশ্যই খাতায় প্রশ্ন আকারেও লিখতে পারো বা এগুলোকে জাস্ট ওয়ান শট করে লিখতে পারো। ঠিক আছে, দেখো এইগুলো কিন্তু তোমার জাস্ট একটু নোট করে নাও। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ফরাজি আন্দোলন। দেখো 19 শতকের প্রথম দিকে বর্তমান বাংলাদেশ, খুলনা, ময়মনসিংহ, ঢাকা প্রভৃতি অঞ্চলে মুসলমান কৃষকদের সংঘবদ্ধ করে হাজী শরিয়তুল্লাহর নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত হয়, তাকেই বলা হয় ফরাজি আন্দোলন। তাহলে ফরাজি আন্দোলন কার নেতৃত্বে হয়? ফরাজি আন্দোলন কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন, ফরাজি আন্দোলন নেতৃত্বে কে ছিলেন? না, এই হাজী শরিয়তুল্লাহ। ঠিক আছে, শুরু করেন কে? হাজী শরিয়তুল্লাহ ফরাজি আন্দোলন শুরু করেন। ঠিক আছে, এবার এখানটা দেখো ফরাজি কথার অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এখান থেকে প্রশ্ন দেবে যে ফরাজি শব্দের অর্থ কি? ফরাজি শব্দের অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ঠিক আছে, এবার দেখো দারুল ইসলাম শব্দ অর্থ ইসলামের দেশে পরিণত করা। অর্থাৎ এই যে এই প্রশ্ন আগে একবার কিন্তু আমরা একটু আগে দেখেছি। ঠিক আছে, তো দারুল ইসলাম শব্দ অর্থ ইসলামের দেশ। এবার দেখো এই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? না, ফরাজি আন্দোলনের উদ্দেশ্য, এই আন্দোলনের মধ্যে ফরাজি আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখা। ঠিক আছে, তো এই ফরাজি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? না, ফরাজি আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখা। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা পঞ্চম পর্ব আজকে শেষ করলাম। ঠিক আছে, এখান থেকে জাস্ট যেগুলো আমি হাইলাইট করেছি সেগুলোই তোমরা খাতায় নোট করে নাও। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমার কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা পড়ো, আর অবশ্যই কিন্তু আমার এই ক্লাসগুলোকে মিস করো না। এই ক্লাসগুলো থেকে কিন্তু তুমি শর্ট প্রশ্ন অবশ্যই কিন্তু এইভাবে পড়লে প্রত্যেকটা শর্ট প্রশ্ন কিন্তু তুমি পরীক্ষায় পড়ে আসতে পারবে। তো শর্ট প্রশ্ন কোনো সাজেশন না, এটা কিন্তু মাথায় রাখো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বন্ধুদের মাঝে অবশ্যই বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।